আসসালামু আলাইকুম। আজকে আমি বলব যে বাংলাদেশের যে সরকারি কর্মকাণ্ড, সরকারি প্রশাসনিক যে কর্মকাণ্ডগুলো আছে, এগুলো কোনোভাবেই সঠিক হচ্ছে না। একটা জায়গায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে কিন্তু সেখানে আলাদাভাবে আইন তৈরি করতে হয়। সেখানে নিরাপত্তা দিতে হয় আলাদাভাবে। যে বারবার এক জায়গায় একটা রাস্তায় যদি ছিনতাই হয়, তাহলেও কিন্তু এই ছিনতাইকারীকে ধরতে হবে। ধরার জন্য অভিনব কৌশল গ্রহণ করতে হবে। যেমন আমাকে যদি প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়, আমি কিন্তু বাংলাদেশের যত ছিনতাই হয়, ডাকাতি হয়, আমাকে যদি প্রশাসনিক এই ধরনের লোকবল সাহায্য করে, লোকবলের মাধ্যমে আমি কিন্তু ২-৩ মাসের মধ্যে সব ধরে দিব। অথচ দেখুন বাংলাদেশ প্রশাসনিক কাজকর্মগুলো খুবই দুর্বল। এরা কোনো কিছুই কোনোভাবে কীভাবে করবে না করবে সেটা কিন্তু তারা জানে না। দেখুন যে এই যে নিরাপত্তার ব্যাপারে তো সন্ধ্যার পরে কোনো রাস্তা দিয়ে আপনি যাইতে পারবেন না, নিরাপত্তা নেই কোনো। তারপর দেখুন যে কয়েকদিন আগে ঘটনা যে পশুর নাম দেওয়া হয়েছে, এই মানুষের নামে পশুর নাম দেয়। এখন যদি কারো নাম যদি মানিক হয়, মানিক, জাস্ট আমি উদাহরণ দিলাম, তাকে কিন্তু আপনি মাইনকা বলে ডাকতে পারবেন না। যদি মাইনকা বলে ডাকেন তাহলে আপনার পাপ হবে। আবার এটা তো বললাম নরমাল। এরা কি করতেছে, কুরবানির সময় যে গরু ছাগল বিচয় এর নাম করে পশুর নাম দেয়, মানুষের নামে দেয়। যেটা মানে ডিপজল, এর নাম জায়েদ খান, এর নাম ডোনাল্ড ট্রাম্প। পশুর নাম কিভাবে মানুষের নাম দেওয়া হয়? পশু তো পশুই, যে মহিষ, না হয় সেটা অন্য কোনো নাম দেওয়া যেতে পারে, অন্য ফুলের নাম কিংবা অন্য এই মানুষের নাম দিয়ে তো নাম দেওয়া যায় না। তো সরকার এইভাবে আগে থেকে যদি এটাই করবে না, যে মানুষের নামে কিন্তু পশুর নাম দেওয়া যাবে। তারপরে যে ডোনাল্ড ট্রাম্পের নাম দেওয়া হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাশালী লোক, সে কিন্তু বাংলাদেশে পারলে ক্ষতি করতে পারে। তো দেখুন যে এই ঘটনাগুলো ঘটতেছে, অথচ সরকার কিন্তু নির্বিকার, কোনো ব্যবস্থা নিচ্ছে না। তারপর এই যে বিল্ডিংগুলোতে অহরহ নিরাপত্তাহীনতা রয়েছে। একটা ৫ তলা ১০ তলা বিল্ডিং দিলে সেখানে কিন্তু ২ থেকে ৩ জন কেয়ারটেকার রাখতে হয়, অথচ ওইখানকার মালিক কোনো কেয়ারটেকার রাখে না মনে হয়। অহরহ দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। আবার একটা বিল্ডিংয়ে দেখা যাচ্ছে, মানে আমি কয়েকটা বিল্ডিংয়ে উঠেছিলাম, যে দেখলাম যে ৪ থেকে ৫টা ফ্ল্যাট, এখানে একটা, এখানে একটা, একই সাথে, ওখানে একই সাথে ঢোকে ৪ জন ফ্যামিলির লোকজন। একই সাথে ওখানে ৪ জন লোক কীভাবে, ৪টা ফ্যামিলি কীভাবে বাস করে? ওখানে তো একটা ফ্যামিলি বাস করবে, এক ফ্যামিলি বাস করবে। আর যদি আরেকটা ফ্যামিলি হয়, তাহলে আরেকটা ফ্যামিলির রাস্তা আরেকটা অন্য জায়গা দিয়ে দিতে হবে। যেমন আপনার কোথাও কোনো জায়গা কিনলেন, সেখানে তো আপনার গেট দিয়ে তো আপনি ঢুকবেন, নাকি অন্য কেউ ঢুকবে? অন্য কেউ তো ঢোকার চান্স নেই। অন্য কেউ ঢোকার চান্স আছে? অথচ ওখানে এই অন্য মানে একই সাথে বেশ কয়েকজন লোক ভিতরে ঢুকতেছে। রাস্তা একটাই, অথচ ৪ জন মালিক, ৪ জন ফ্যামিলির লোকজন একই সাথে ঢুকছে। এখন ওই পাশের ফ্ল্যাটে ওইখানে কি সন্ত্রাসী থাকে নাকি? যেমন ফ্যামিলি বাসা চেঞ্জ করলে অহরহ চেঞ্জ হচ্ছে, কে আসতেছে, কে ঢুকতেছে, মানে সন্ত্রাসী লোক কিনা, মানে চেনা কিন্তু খুব কঠিন ব্যাপার। তো যার কারণে সেখানে কিন্তু অবশ্যই কেয়ারটেকার রাখতে হবে, আর রাস্তা কিন্তু একটা থাকবে না। ওখানে ফ্ল্যাট একটাই, একজনই বাস করবে। ২ জন ৩ জন একই ফ্ল্যাটে একই সাথে দরজা দিয়ে একই রাস্তা হবে না। অথচ দেখুন যে এখানে কিন্তু নিরাপত্তা নেই। তো বিল্ডিংগুলোতে কোনো নিরাপত্তা নেই। তারপর ধরুন যে এই অহরহ মানে রাত্রিবেলা যে রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন, সেখানে কিন্তু পুলিশ প্রহরা নেই।
কয়েকদিন আগে দেখলাম যে প্রতিবন্ধী একটা মহিলাকে মানসিকভাবে বিপর্যস্ত, তাকে ৩-৪ জন মিলে রেপ করলো। ৩-৪ জনে মিলে রেপ করে তাকে মেরেই ফেললো। কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, এরপর মহিলাটি মারা গেছে। তো মানসিক প্রতিবন্ধী একজন মহিলা, তাকে কিভাবে এই ধরনের কাজ করা হচ্ছে? তো বাংলাদেশের বোঝাই যায় যে আইনশৃঙ্খলা বাহিনীর খুবই অবনতি ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনী যদি কঠোর পদক্ষেপ নিত, কঠোরভাবে সব বিচার সালিশ করতো, তাহলেও কিন্তু এই ধরনের যে ঘটনাগুলো কিন্তু ঘটে না। সে একজন মহিলাকে ৪ জন রেপ করলে সেখানে পুলিশ কোথায়? সেখানে কোথায় কিছু নিরাপত্তা কোথায়? কারো কোনো নিরাপত্তা নেই। তো এই হলো পরিস্থিতি। তো এই ব্যাপারে প্রশাসনিক যে সরকারি পদক্ষেপ, এগুলো একেবারে নিতান্তই স্বল্প। তাদেরকে আরও কঠোর হতে হবে এবং আরও সৃজনশীল হতে হবে। আমার মনে হয় না, সময় এমন গড়িয়েছে যে এই সময়ে এসে এখন নতুন করে একটা দেশ পাওয়াটা একটা খুব কঠিন হয়ে গেছে সবার জন্যই। এই জন্য আমি সবাইকে বলবো খুব সাবধানতার সাথে চলতে। তো এইসব কারণে যে বাংলাদেশের যে যারা মানে বিদেশমুখী হয়ে যাচ্ছে সবাই, কারণ এখানে থেকে তারা নিরাপত্তা বোধ করতেছে না, নিরাপত্তা ফিল করতেছে না। তো যার কারণে বিদেশগামী হয়ে যাচ্ছে বেশিরভাগ মানুষ, মেধা পাচার হয়ে যাচ্ছে। অথচ সরকার তাদের গদি নিয়ে ব্যস্ত আছে, তাদের নিয়ে ব্যস্ত আছে। তো যার কারণে দেখা যাবে যে একসময় দেখা যাবে সম্পূর্ণভাবে মেধাশূন্যতা হয়ে গেছে। আজকে এই পর্যন্তই।